মাত্র একটি আলু আর 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দার তৈরি একটি ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই মুচমুচে টিফিন রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এখানে চিনি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা আমাদের নাস্তার স্বাদটা যেরকম বাড়িয়ে দেবে, তেমনি এটা কিন্তু হজমে অনেকটা সহায়তা করে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাবার তেল। তেলটা কিন্তু এখানে বুঝে দিতে হবে। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য আমি 4 টেবিল চামচ এখানে তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা যদি সঠিক হয় তাহলে ময়ারটা খুব সুন্দর হবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে। তো আপনাদের তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য প্রথমে তেলটা এইভাবে মাখিয়ে নেবেন। তারপরে হাতের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এভাবে চাপ দিয়ে ধরলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, আবার ছাড়লে গোড়া হয়ে যাচ্ছে। এরকম হলে বুঝতে পারবেন যে আপনাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার এইখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে, যাতে করে ডোটা একদম নরম না হয়ে যায়, আবার একদম শক্ত না থেকে যায়। তো আপনারা কিন্তু আমার ডোটা দেখে বুঝতে পারছেন যে আমি একদম নরমও করে ফেলিনি, আবার একেবারে শক্তও রাখিনি। তো খুব ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের উপর আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এই তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও কিন্তু খেতে ক্রিস্পি হবে। তো আমি তেলটা ভালো করে ডোয়ের মধ্যে মাখিয়ে তারপর ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলাতে একটি পুর তৈরি করে নেব। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা সেদ্ধ আলু। আলুটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, তবে একটু দানা দানা রেখেছি, এতে করে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগে। এবার পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এর কারণে কিন্তু পুরো স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিলেতি ধনেপাতা কুচি। আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি সবগুলো মশলাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এই পুরো স্বাদ অনেকটা গুণ বেড়ে যায়। তো বাদামগুলো দেওয়ার পরে 2-1 মিনিটের মতো পুরটাকে নেড়েচেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো এই তো আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। একটু আঙুল দিয়ে চাপ দিলে দেখুন একদম ডেবে যাচ্ছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়েছে। এবার আমি এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। তো আমি এরকম রুটি বেলার ফিরের উপরে নিয়ে নিয়েছি, এর মধ্যে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই
নাস্তাটি তৈরি করার আগে ডোটাকে আবার একটু মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু নাস্তাটা অনেকটা পরিমাণ ক্রিস্পি তৈরি হবে। তো আমি ভালো করে কিন্তু চেপে চেপে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো এরকম একটু লম্বাটে করে মাখিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা অংশ আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে, আর অপর অংশটাকে এভাবে টেনে গোল বলের মতো শেপ তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন ময়ারটা খুব সুন্দরভাবে হবে, আর রুটিটা তৈরি করার সময় খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যাবে। এবার এই ডোটা থেকে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব, যেরকম আমরা নর্মালি রুটি খাই। তো এই তো দেখুন আমি নর্মাল একটা রুটির মতো রুটি বেলে নিয়েছি, আমরা যে এরকম নর্মালি বাড়িতে তৈরি করি। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি একেবারে পাতলাও করে ফেলিনি আবার মোটাও রাখিনি, নর্মাল রেখেছি। এবার একটি ছুরির সাহায্যে এই রুটির চারপাশের অংশগুলোকে আমি কেটে নেব। এই রুটিটার মধ্যে আমি একটা স্কোয়ার শেপ দেব। তো চারপাশের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়েও আবার একইভাবে রুটি তৈরি করে নেওয়া যাবে। তো সমানভাবে কিন্তু আমি রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নিলাম। এবার মাঝ বরাবর আমি এই রুটিটাকে 4টা ভাগে ভাগ করে নেব। দেখুন একটা রুটি থেকে আমি 4টা ছোট ছোট শীট তৈরি করে নিয়েছি, এ তো দেখতে পাচ্ছেন। এবার একটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে দেব। এটা কিন্তু এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে 1 থেকে 2 টেবিল চামচ পুর এখানে দিয়ে দেব। মাঝ বরাবর অবশ্যই বসিয়ে দেবেন, তারপরে কোনাকুনি 2টা অংশ এইভাবে এনে চেপে আটকে দেবেন। আবার অপর পাশের 2টা অংশ এইভাবে এনে আটকে দেবেন। পানিটা যদি আগে ব্রাশ করে নেন তাহলে কিন্তু খুব সহজে এটা আটকে যাবে। আর সাইডের এই অংশগুলোকে দেখুন আমি চেপে এইভাবে সিল করে দিচ্ছি, যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। অবশ্যই একটু ভালো করে চেপে চেপে আটকে দেবেন, যাতে করে পুরটা না বের হয়ে যায়। এতে করে কিন্তু দেখতেও নাস্তাটা খুব সুন্দর হয়, আর ভাজার সময় পুরটাও বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই একটি নাস্তা তৈরি করে ফেলেছি। একইভাবে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এর জন্য আরেকটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নিচ্ছি। এবার একইভাবে এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। একদম সহজ আর ঝটপট কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করতে করতে আপনাদের বলে দেই, আমার চ্যানেলে এরকম আরও অনেক ইউনিক নাস্তার রেসিপি আছে, যা আপনারা ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমেই তৈরি করতে পারবেন। তাই চাইলে কিন্তু আমার ওই রেসিপিগুলো আপনারা দেখে আসতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো দেখুন একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই তো আমি এখান থেকে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। তোমার নাস্তাগুলো একটু ভালো করে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের মতো। যখন মন চায় তখন আপনারা নামিয়ে এটা ভেজে নিলেই হবে। তো আমি এটাকে যেহেতু ফ্রোজেন করব না, তাই ভাজতে চুলায় চলে যাচ্ছি। চুলাতে ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, আর চুলার আঁচটি লোতে রেখে ভাজতে হবে। আপনারা যখন প্রথম এই নাস্তাটা তেলের মধ্যে দেবেন, তেলটা কিন্তু বেশি গরম করে ফেলবেন না, কারণ গরম করে ফেললে নাস্তাটা দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে, আর ভেতর থেকে কিন্তু পুরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না।
তাই অল্প আছে আপনারা কিন্তু একটু সময় নিয়ে নাস্তাটা তৈরি করবেন। এতে করে এই নাস্তাটা কিন্তু ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমি দুটো পাশই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো আমার নাস্তাগুলো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার নাস্তাগুলো দেখতে দেখুন কতটা অসাধারণ হয়েছে। খেতে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মজাদার আর একদম ক্রিস্পি। একবার এইভাবে যদি বাড়িতে আপনারা এই নাস্তাটি তৈরি করে খান তাহলে দেখবেন সিঙ্গারা আর সমুচা খাওয়া একদম ভুলেই যাবেন। বাড়িতে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। নাস্তাটা দেখতে কিন্তু অনেকটা পরিমাণ লোভনীয় হয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তো আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি নাস্তাটা ভেঙে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কিন্তু একদম পুরো ঠাসা আর সম্পূর্ণভাবে কুকড হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 1.5 কাপ ময়দা, একটি ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একবার তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন যে নাস্তাগুলো কতটা মজাদার হয়। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 4 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু ময়দার মধ্যে একদম পারফেক্ট হতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে যতটা ভালো লাগবে অনেকটা পরিমাণ ক্রিস্পিও হবে। এবার ময়দার সাথে এই তেলগুলোকে আমি খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এভাবে একটু ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যদি তেলের পরিমাণটা আপনার একদম পারফেক্ট হয় তাহলে দেখবেন এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এইভাবে দলা পাকিয়ে যাবে আর ছেড়ে দিলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার মানে আমার তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটি বেলার সময় ডো তৈরি করে নিই। ডোটা কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করে ফেলা যাবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে কিছুটা পরিমাণ তেল আমি এই ডোয়ের উপর মাখিয়ে দেব। এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার একটা ভিজা টাওয়াল দিয়ে আমি এই ডোটাকে ঢেকে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে চুলায় আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে আমি একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। আপনারা চাইলে এই নাস্তাতে 2টা বা 3টা ডিমও ব্যবহার করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। তো দেখুন এরকম ঝুরি ঝুরি করে আমি ডিমটাকে কিন্তু ভেজে নিয়েছি। এবার চুলার থেকে নামিয়ে নেব। একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব আমি গোটা জিরে। জিরেটা যখন একটু ফুটে আসবে তখনই এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পরে দেখুন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে।
এটাকে বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না, এরকম হালকা একটু কালারটা পরিবর্তন হলে এখানে সাথে সাথে আলুটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে 70% সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে কিন্তু এখানে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, যেহেতু আমার আলুটা সেদ্ধ ছিল। এবার এখানে আমি একটি টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার টমেটোটা দেওয়ার পরে আরও 2-1 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন টমেটোটা এরকম একটু নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এতে করে কিন্তু এই পুরটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলাকে আলুর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। 1-2 মিনিটের মতো মশলাগুলোকে ভাজবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার যেই ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে আবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব। আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এইখানে ধনেপাতা কুচি অ্যাড করে দেব, এতে করে কিন্তু পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি ধনেপাতা না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার 2-1 মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে এই পুরটাকে ভেজে নেব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমার ডোটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ সফট হয়ে গেছে। দেখুন আঙ্গুল দিলেই কিন্তু ডেবে যাচ্ছে আর হাতে লেগে আসছে না। এবার এই ডোয়ের থেকে আমি 6টা পরিমাণ লেচি কেটে নেব। আপনারা চাইলে আরও বড় বা আরও ছোট করেও লেচি কাটতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। এবার এই লেচিগুলোকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ তৈরি করে নেব। এতে করে বেলার সময় কিন্তু রুটিটা সুন্দর গোলভাবে বেলা হবে। সবগুলো ডোই কিন্তু আমার বলের শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটি ডো রেখে বাদবাকি ডোগুলোকে আমি এইভাবেই ঢেকে রেখে দেব। এবার যে ডোটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি একটা পাতলা রুটির মতো বেলে নেব। আমরা নর্মালি রুটি যেভাবে বেলি ওইভাবেই বেলতে হবে, বেশি মোটাও রাখা যাবে না, আবার একেবারে পাতলা করলেও হবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন যে আমরা নর্মাল রুটি যেই রকম বেলি ওই রকম পাতলাই রেখেছি। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। তো সবগুলো রুটি বেলার পরে একটা রুটি আমি এভাবে ফিরের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে হাতের সাহায্যে রুটির চারপাশে ব্রাশ করে নেব। এবার অপর একটি রুটি এর উপরে আমি দিয়ে দিব। একইভাবে এর উপরেও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে রুটির চারপাশে ব্রাশ করে নেব। আবার এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিব। এবার এই রুটিটার উপরেও আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার সাইড থেকে ধরে এইভাবে গোল গোল রাউন্ড রোলের মতো করে নেব রুটিটাকে। দেখে কিন্তু বুঝতে পারছেন। হাতের সাহায্যে রুটিটাকে এইভাবে একটু বেলে নেব, একটু লম্বাটে শেপ করে নেব। দেখে কিন্তু আপনারা একদম বুঝতেই পারছেন, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। একটা রোল হয়ে গেছে। এবার একইভাবে আমি আবার একটা রুটি নিয়ে এর মধ্যে তেল দিয়ে একইভাবে আরেকটা রুটি উপর থেকে লাগিয়ে দেব। সেম প্রসেসে আমি আবার আরেকটা রোল তৈরি করে নেব। অবশ্যই রুটিগুলোর উপরে কিন্তু তেল দিবেন, তাহলে ভাঁজগুলো খুব সুন্দর হবে। এবার এই রুটিটাকেও আমি রোলের মতো শেপ তৈরি করে নিচ্ছি।
তো দুইটা রোলই কিন্তু দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার একসাথে রেখে আমি ছুরির সাহায্যে এই রোলগুলোকে 6 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আরও বড় করেও কাটতে পারেন বা আরও ছোটো করেও কাটতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তো 6 টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে আমি পিঁড়িতে নিয়ে নিব, আর বাদ বাকিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই লেচির মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ ময়দা দিয়ে একটা পাতলা রুটির মতো বেলে নেব। এইভাবে রুটি বেলে নিলে নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা ভাঁজ পড়বে। আমরা যেমন লাচ্ছা পরোটা খাই তার মধ্যে খুব সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে থাকে, এই নাস্তাটার মধ্যেও কিন্তু এরকম একটা ভাঁজ পড়ে থাকবে। তো আমি এরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবার এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পুর দিয়ে দেব, মাঝ বরাবর পুরটা বসিয়ে দিব। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি রুটির চারদিকে ব্রাশ করে নেব। এতে করে নাস্তাটা যখন আমরা ভাঁজ করব খুব সুন্দরভাবে লেগে যাবে। তো আমি দুইটা অংশ এইভাবে চাপ দিয়ে আটকে দিচ্ছি, তারপরে নিচের অংশটাকে এভাবে সিল করে আটকে দেব। খুব সুন্দর করে চেপে চেপে কিন্তু মুখগুলো আটকে দিতে হবে, যাতে করে পুরটা বের হয়ে না আসে। দেখে কিন্তু বুঝতে পারছেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এর জন্য আরেকটা লেচি নিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি বেলে নেব। তো এই নাস্তাটা কিন্তু দেখানোর কিছুই নেই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই সহজ একটা নাস্তা আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এরকম একটা পাতলা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এবার একইভাবে এই রুটির মধ্যেও আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পুর দিয়ে দেব। আমি আলু দিয়ে এই পুরটা তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার এই রুটির চারপাশে কিছুটা পানি ব্রাশ করে দুইটা পাশ অর্ধেক এভাবে ভাঁজ করে নেব, তারপর নিচের পাশটাকে আটকে দেব। আর অবশ্যই আঙুল দিয়ে খুব ভালো করে চেপে নাস্তাটাকে আটকে নিতে হবে, না হলে ভাজার সময় পুরটা বের হয়ে যাবে। তো একই পদ্ধতিতে আমি বাদ বাকি যে নাস্তাগুলো আছে ওইগুলো তৈরি করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম করে নাস্তাগুলো দিতে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর এই নাস্তাগুলো ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটি একদম লোতে রেখে তারপরে এই নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেমন করে আমরা তেলের মধ্যে পরোটা ভাজি। তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। দেখুন নাস্তাগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে বারবার নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে। তো এরকম সুন্দর একটা কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব। একইভাবে কিন্তু আমি বাদবাকি নাস্তাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ, ময়দা, ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভিন্ন রকমের নাস্তা তৈরি করে দেখালাম। অল্প কিছু উপকরণে বাচ্চাদের টিফিনে যদি হেলদি নাস্তা দিতে চান তাহলে এই নাস্তাটা হবে একদম বেস্ট। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।